গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্ক আর শোক নেমে এসেছে পুরো এলাকায়। টিকা নেওয়ার পরও মৃত্যুর ঘটনায় উঠছে নানা প্রশ্ন। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুঞ্চিবাড়ি ইউনিয়ন কয়েক সপ্তাহ আগেও যেখানে ছিল স্বাভাবিক জনজীবন, এখন সেখানে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। স্বজনদের আহাজারি আর আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। সন্ধ্যা নামলেই ভয়ে ঘরবন্দি হয়ে পড়ছেন স্থানীয়রা। সবশেষ বুধবার দুপুরে মারা যান সুলতানা বেগম। গত 22 এপ্রিল ওই পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার পর জলাতঙ্কের টিকাও নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এর আগে একই ঘটনায় মারা যান নন্দরানী, ফুল মিয়া, রতনেশ্বর কুমার ও আফরোজা বেগম। স্থানীয়রা জানান, ওই দিন পাগলা কুকুরটির হামলায় 2 শিশুসহ অন্তত 13 জন আহত হন। পরে আহতদের অনেকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা ও জলাতঙ্কের টিকা নেন। যখন একজন অসুস্থ হয়ে যায়, মারা গেল, তারপরে মনে হচ্ছিল যে না, উনি হয়তো চিকিৎসায় কোনো গাফিলতি করছে, এটা হতে পারে। একজন মারা গেল, 2 জন, 3 জন, 4 জন, তখন সবাই এখন আমরা পুরো গ্রাম এখন আতঙ্কিত। আমাদের বাজারে একজন ডক্টর আছে হরেকৃষ্ণ নাম, উনি আমাদের কুকুরে কামড়াইছে জন্য উনি ওনার দোকানে এরিয়াতে যাইতে দেয় না। 10-12 বছর আগে কিন্তু ভ্যাকসিন দেওয়া ছিল, বন্ধ হওয়ার পরে সে প্রজেক্টটা কিন্তু এখনো চালু করে নাই। যদি এই প্রজেক্টটা চালু থাকতো, কামড়াইলেও এই রোগগুলো অসুস্থ হতো না। নিহতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে টিকা নিতে গিয়ে তারা মানবিক আচরণ পাননি। ভ্যাকসিনটা অবশ্যই দিছে ওরা, কিন্তু ওদের দুর্ব্যবহার আছে। এলাকায় থাকা কুকুরগুলোকে শনাক্ত করে ভ্যাকসিনের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুন্দরগঞ্জ পৌরসভা ও উপজেলার প্রাণী সম্পদ ভেটেরিনারি অফিস। কুকুরের কামড়ে 5 জন দুঃখঘটনা মর্মান্তিকভাবে তারা মৃত্যুবরণ করে। বহিরাগত কুকুরকে আমরা উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করব। সেজন্য আজকে মূলত আমাদের এই কুঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদে আসা। এত মৃত্যুর পরও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।